ভাবছি যে জীবনের বিয়ে করবো না। ভাই এটা আপনি কি কইলেন? আপনিও বাচ্চা কাচ্চাদের মতো দান দেন 3 দিন করে হাল ছেড়ে দিবেন? এটা তো হইতে পারে না। আপনি একটা কবিতা বলেন নাই, ওই যে একবার না পারিলে দেখো শতবার। আপনার তো কেবলমাত্র 3 বার বিয়ে ভাঙছে, অন্তত আরও 97 বার আপনার বিয়ে ভাঙা উচিত। গাদা কি কয়, মানে আরো আমার 97টা বিয়ে ভাঙতে হবো? আচ্ছা তুই কি রে, তুই কি আমার শুভাকাঙ্ক্ষী অভিশাপ? হ্যাঁ ভাই এটা কি কথা বলেন? আমি আপনার অভিশাপ হইতে যাবো কেন? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী। শুনেন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আপনি তো এলাকায় নতুন আসছেন, মানে এতদিন বিদেশে ছিলেন। এলাকার লোকজনের সাথে কিন্তু আপনার পরিচয় খাতির নাই। এলাকার যারা উপযুক্ত পাত্রী আছে তারা কিন্তু আপনারা চিনে না, এবং তাগর যে গার্জেন আছে তারাও আপনারা চিনে না। তাই আমার মনে হইতেছে আপনি ফিল্ডটা নামার আগে আপনার কিছু প্রচারণা দরকার আছে। কি দরকার? প্রচারণা মানে অ্যাডভার্টাইজিং, বলতে পারেন মার্কেটিংও। দেখ রে ভাই, এমনিতে আমি মেলা পেরেশানের মধ্যে আসছি, আমার আর পেশাস না। যা কর ডাইরেক্ট সরাসরি কর। বইলে ভাই, ভাই আপনার পোস্টারিং করতে হইব। পোস্টার? হ্যাঁ ভাই, সামনে তো ঈদ। এই ঈদ উপলক্ষে মনে করেন আপনার কয়েকটা ছবি তুললাম, এরকম হাত তোলা। এই ছবি তুলে আমরা পোস্টার, ব্যানার, ফেস্টুন, এর মধ্যে লিখলাম প্রীতি ও শুভেচ্ছা নিন, প্রচারে এলাকাবাসী। এই পোস্টার, ফেস্টুন, ব্যানারগুলা আমরা যদি পুরা এলাকার দেওয়ালে দেওয়ালে লাগাই দিই, তাইলে কি হলো? যারা পাত্রী আছে তারা আপনার দেখে ফেলাইলো, আর পাত্রী যারা গার্জেন আছে তারা চিন্তা করবো এই ছেলে কিন্তু যেন তেন ছিল না। একবার আপনি চিন্তা করে দেখেন। এই যে ভাই দেখেন, 3 ধরনের পোস্টার আমি লাগাইছি আপাতত, আর 7 ধরনের দেওয়া আছে। আপনার যে ডিজাইনগুলো বলছেন ওইগুলা, এই যে দেখেন আপনার হাত তুলছেন সুন্দর করে, এইগুলা দিতে কইছি। এই যে হাতটা না কালো ছিল, আমি ওদের কইছি গোসটে সেটা ফর্সা করবা, কোনোভাবে কালো দেওয়া যাবে না। আর এই যে দেখেন আপনি এইভাবে দাঁড়াইছেন, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনি খালি কবেন কতগুলো পোস্টার লাগাই দেবো ভাই, আমি লাগামো একদম। দেখেন এই যে 3 কালার, এই কালারটা মোটামুটি ভালো হয়েছে, আর এই যে পাঞ্জাবি পরাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই। আচ্ছা, তোরা যে এরকম মনে কর যে এত সুন্দর করে ডিজাইন করে ফেস্টুন বানাইছস, পোস্টার বানাইছস, আবার হাত ফর্সা করে দিছস, আমার কি লজ্জা করতেছে রে মাখন। ভাই এটা কি করলেন আপনি? আপনার লজ্জা করতেছে মানে? আরে বাংলাদেশের এই সময়ে অনেক লোক, অনেক লিডাররা কি করে জানেন? প্রীতি ও শুভেচ্ছা নেই এইটা লেখা মনে করুন পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাই দে। আপনি লজ্জা পাইছে কেউ? এটা তো আমি কখনো শুনি নাই। আপনার লজ্জা পাইলে চলবো? হ্যাঁ না না, তারপরে কি মাখন যে আমি যে বিয়ার জন্য করতেছি এটা জানি কেউ না জানে। ভাই কেউ বুঝতে পারবো না আমার নাম কি মাখন না? আমি তো সব কাজ করি মাখনের মতন। আপনি খেলে আপনার এই ছোট ভাইয়ের উপর আস্থা রাখেন। আমি আপনার কথা দিছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লাগাইছো ঠিক মতো? যেইভাবে কইছো এইভাবে লাগাইছো তো? ও ভাই লাগাইছি তো। ওই বাজারের ভিতর আর স্কুল, ওই যে গার্লস স্কুল আর কলেজ আছে না, তার সাইড মোড়া আর এলাকার সব জায়গায় লাগাই দিছি ভাই। আর মহিলা হোস্টেলের সামনে বেশি করে লাগাইছো? ও ভাই লাগাইছি। আচ্ছা এক কাজ কর, তোর এক কাম কর, ওই কান বন্ধ কর তো, ভাইয়ের সাথে একটা গোপন কথা আছে। ভাই কিছু ভাই তুমি নেন না, বন্ধ কর বেটা, বন্ধ কর, কিছু শোনা যায়? ভাই পোলাপানটা তো বিলটা দিতেই হবো, সেই জন্য যদি নগদে দিয়ে দিতাম, না তোকে দিয়ে দিতাম, বুঝো না ঝামেলাটা শেষ হয়ে যেত। কত হয়েছে ভাই এই যে অগদ দুইজনের হলো 5,5,10,000 টাকা, আর প্রিন্টের বাকি আছে হলো 14, তাহলে কত হলো 24, আর ওই ডিজিটাল ব্যানারে 7,000, ওটা 8,000 ধরছিল, কিন্তু 7,000 দিলে চলবে, তাহলে 31 তো। ডিজিটাল ব্যানারে 500 কমাইতে পারবো, আর প্রিন্টে আর 500 কমাইতে পারবো, আপনি 30,000 দিলে চলবো ভাই। ভাই রে, এখন তো টাকা সাথে আনে নাই, তো অসুবিধা নাই, চল যাই দিমুনি, চল যাই দিমুনি আমি। ভাই কথা দিচ্ছেন না, আর কোনো কিছু করতে হবে না ভাই, শেষ পাই গেছি গা। এই খুল বেটা, খুল। আর এক কাজ কর, তোরা যে জায়গায় লাগাইছো ওই জায়গায় না, অন্য জায়গায় লাগাবে এগুলা, ঠিক আছে? আর ঠিক মতো লাগাইছো তো? আমি কিন্তু বাইরে হান দেখতে নিয়ে যাবো, যদি না লাগাই থাকো তখন কিন্তু খবর আছে, ঠিক আছে? লাগাইছি তো, ডর কিছু। চলো।